পদযাত্রা করে লং মার্চ করে তারা যাবেন আখাউড়া সীমান্তে এবং সেখানে গিয়ে তারা হচ্ছে যে সংক্ষিপ্ত সমাবেশ করবে। ভারতকে স্পষ্ট হুঁশিয়ার বার্তা দিতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, তার অভ্যন্তরীণ বিষয়ে যেন ভারত কোনোভাবে আর নাক নাগালায়। আজকে কর্মসূচি আজকে আমাদের কর্মসূচি ভারতীয় তাবেদারের অগ্রাসনের বিরুদ্ধে। আজকের কর্মসূচি নিয়ে বা হচ্ছে যে আজকের এই কর্মসূচি থেকে কি বার্তা দেবেন ভারতকে? আজকের এই কর্মসূচি থেকে ভারতকে আমরা জানাতে চাই যে আমাদের হাই কমিশনারকে অপমান করা হয়েছে এবং আমাদের জাতীয় পতাকাকে পদদলিত করা হয়েছে। এর প্রতিবাদে আজকে আমাদের এই লং মার্চ। ভবিষ্যতে যেন এই ধরনের আর না হয় সেই জন্য আমরা আজকের এই লং মার্চের আয়োজন করা হয়েছে। হাজারো নেতাকর্মী তারা একই কথা বলছেন যে গত ফ্যাসিস্ট সরকারের যে আমলটি, সেই আমলে ভারত যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে এবং যেভাবে তারা বাংলাদেশকে নিয়ে এক কথায় তাদের ভাষায় খেলেছে, সেই খেলা আর খেলতে দেওয়া হবে না ভারতকে। বাংলাদেশের জনগণ তারা নিজেরাই নিজেদের ভাগ্যকে নির্ধারণ করবে, তারাই তাদের রাষ্ট্র চালাবে, সেখানে প্রতিবেশী দেশ প্রতিবেশীর ভূমিকা পালন করবে। এর বাড়তি কোনো বিষয় নয়। কিন্তু যেভাবে শেখ হাসিনা সরকারের পতনের পর এবং বিশেষ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার পর বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা শুরু করেছে তারা, সেটির কিন্তু এক ধরনের অবসান হওয়া জরুরি। ভারতকে স্পষ্ট হুঁশিয়ার বার্তা দিতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, তার অভ্যন্তরীণ বিষয়ে যেন ভারত কোনোভাবে আর নাক নাগালায়। আজকে আমাদের কর্মসূচি ভারতীয় তাবেদারের অগ্রাসনের বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে আমরা এই তাবেদারের মিথ্যা প্রোপাগান্ডের বিরুদ্ধে লং মার্চের যেই ব্যবস্থা করেছে, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের সমস্ত আপামর জনসাধারণ নিয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই রোড মার্চ। আচ্ছা, যে গণমাধ্যমে যে অপপ্রচার চলছে বাংলাদেশের বিরুদ্ধে, তার কতটুকু আসলে কি মনে হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে এর কোনো মিল আছে? বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, খোদ ভারতের পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিগত দিনের চেয়ে সংখ্যালঘুরা বাংলাদেশে অনেক অনেক সুরক্ষিত আছেন। যারা প্রোপাগান্ডা চালাচ্ছেন আজকের শান্তিপূর্ণ লং মার্চ, তাদের এই প্রোপাগান্ডার জবাব হিসেবেই ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট বলে আমরা মনে করি। শুনছিলেন কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলছেন যে ভারত যে ধরনের আগ্রাসনের মনোভাব নিয়ে বাংলাদেশের বিপক্ষে লেগেছে, তার জবাব দেবার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আমরা মূল যে আয়োজন যেটি চলছে সেখানে যেতে চাই। যে মূল মঞ্চে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বিএনপির নেতৃবৃন্দ এবং সেখান থেকেই সমাবেশ করে তারা কিন্তু এই লং মার্চটি সফল করবেন এবং যে পরিমাণ লোক জড়ো হয়েছে তাতে কিন্তু সফল একটি লং মার্চ হবে, এটি কিন্তু আশা করছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন যে আগ্রাসন চলছে দীর্ঘদিন ধরে, ভারত বাংলাদেশের সাথে যে ধরনের বিমাতা সুলভ আচরণ করছে দীর্ঘদিন ধরে, সেটির একটি অবসান হওয়া জরুরি।